আল্লাহ তাআলার ঘর ছোট্ট একটা বাড়ি, ছোট্ট একটা ঘর আল্লাহ তাআলা। এই ঘরটা একটু সুন্দরের জন্য নবীজি বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার ঘর বানাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তাদের জন্য বাড়ি বানাবে। সুবহানাল্লাহ কোন না? আমি যেই মসজিদে থাকি, মসজিদে বলতে যেখানে চাকরি করি, আমার এলাকার অনেক মুরব্বীরা, বেশ আমাদের গ্রামের কিছু লোক গেছে। ওই মসজিদটা নির্মাণ করা হয়েছিল 1909 সালে। অনেক দিন হয়েছে না? 1909 হইলে এখন কত চলে? 24, প্রায় 114-15 বছর। তো এটা আমি কিছুদিন আগে ভাঙছি। গুম্বুজ করা ছিল, ভাঙতে হয়েছে, এটা ড্যাম হয়ে গেছে। তো এটা ভাঙার জন্য অনেক টাকা মিস্ত্রিরা চাইছে। তো এটা ছাদ দেখি যে 21 ইঞ্চি মোটা ছাদ। কয় ইঞ্চি? 21 ইঞ্চি মোটা ছাদ আছে। পাগল কইব না এখন যদি কোনো ইঞ্জিনিয়ারের কাছে কয় যে 21 ইঞ্চি ছাদ, ওয়াল 32 ইঞ্চি মোটা। তো এগুলি ভাঙ্গার জন্য লোকদেরকে টাকা দিয়ে ঠিক করা হয়েছিল। পরে ভাবলাম যে দেখি ভাঙ্গা শুরু করি, টাকা ছাড়া ভাঙ্গা শুরু করলাম। ভাঙতে ভাঙলাম কি, এলাকার মহিলারা কি করলো, শুক্রবারে মাইক দিয়ে বলতাম, কিছু নসিহত করতাম, মানুষকে উদ্বুদ্ধ করতাম। যুবক ছেলেরা, মুরব্বীরা, মানে বাজারের মতো এইভাবে যে কাজ করছে। মহিলারা প্রস্তাব পাঠায় যে হুজুর আপনার কাছে একটা আবদার। কি আবদার বলেন? আমি যখন মহিলারা কাজ করে তখন আমি কাতার, আমার কাছে আমার মাদ্রাসার শিক্ষকের দ্বারা ফোন করাইছে, হুজুরের কাছে একটু পারমিশন চান, আমরা রাত্রে 10টার পরে একটু কাজ করতে যাব মসজিদে। কন্যা সুবহানাল্লাহ। হুজুর যদি পারমিশন দেয়, আমরা এই সুরকিগুলি ইটাগুলি একটু দূরে সরাইতে চাই। একদিন 2 দিন নয়, বিশাল বড় মোটা ওয়াল। মহিলারা রাতের 10টার পরে গেট ভিতরে যাইয়া তালা দিয়ে যেন কোনো পুরুষ যেতে না পারে। মহিলারা রাতের 10টা থেকে কোনোদিন 1টা, কোনোদিন 2টা পর্যন্ত এইভাবে কাজ করেছে। সুবহানাল্লাহ। দেখছেন, জান্নাত কামাই করার সুযোগ মাঝে মধ্যে আল্লাহ তাআলা দেন। এইভাবে মহিলারা কাজ করছে অনেক সুরকিত। তো যাই হোক আমার ভাইয়েরা, এই সুযোগ সবসময় আসবেন আল্লাহ তাআলার ঘরে। শারীরিক কাজ করা, অর্থ দিয়ে কাজ করা, যার যে পরিমাণে আছে, নবীজি বলেন যে আল্লাহ তাআলার ঘরে সাহায্য করবে, ঘর বানাবে, আল্লাহ জান্নাতের মধ্যে তার জন্য বাড়ি বানাবে। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি আমরা একটা ঘর একজনে কেমনে বানাবো? আর সবাই যদি একটা করে মসজিদ বানাইতে যায়, তো মসজিদ তো ঘরের চেয়ে বেশি হয়ে যাবো, ঠিক না বেটি? নবীজি ডেকে বলে, সাহাবীরা প্রত্যেকে একটা করে ঘর বানাইবার প্রয়োজন নাই। তোমার যদি সাহায্য করার মতো ক্যাপাসিটি থাকে, একটা খুরমা দিয়ে তুমি সাহায্য করলা। আমি আমার মালিকের ঘরে 1টা টাকা দিয়ে সাহায্য করলাম। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবী একটা খেজুর দিয়েছ, একটা পয়সা দিয়েছো, 1টা টাকা দিয়েছো, এর জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তোমার জন্য ঘর বানাবে। না আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার ঘর হবেই, হয়ে যাবে একদিন। এজন্য আমরা অল্প করে হলো আল্লাহ তাআলার ঘরের জন্য কিছু সাহায্য করি ইনশাআল্লাহ। এই ঘরটা ছোট্ট করে আছে, টিনের ঘর। আবার শুনছি তো রাস্তার কাছে নেওয়ার চেষ্টা ওনারা করতেছে, পরামর্শ করতেছে, রাস্তার কাছে নিয়ে গেলে সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কোন বান্দা আছেন যে আমি আমার ছেলেরা, আমার আত্মীয় স্বজন যারা বিদেশ থাকে, আমি তাদের কাছ থেকে কিছু টাকা নিই, আমার উপার্জিত সম্পদের দ্বারা আমি আল্লাহ তাআলার ঘরে কিছু রেখে যাব, যেন হাসরের ময়দানে আল্লাহ তাআলার বিনিময়ে আমাকে দান করেন। আল্লাহর কোন বান্দা আছেন একটু হরকত করেন, বলেন ইনশাআল্লাহ যে আমি মসজিদের জন্য, আল্লাহ তাআলার ঘরের জন্য। আরো তো 2টা মসজিদ আছে, মসজিদ তো একটা একটু সামনে সুন্দর হয়ে গেছে, ঠিক না? কি কোন? এই যে কয়েক মাস আগে আসছিলাম একবার, ইসলাহি মাহফিলের মধ্যে আসছিলাম না, ওই মসজিদে তো মাশাআল্লাহ টাইস দিয়ে সুন্দর হয়ে গেছে। আর একটা হলো নদীর পার, গোদারাঘাটের কাছে আছে না মসজিদ, ওইটাও সুন্দর।
এখানে রয়েছে ছোট্ট একটা মসজিদ, আল্লাহ তাআলা ঘর, সেজদা দেওয়ার জায়গা, একটু সহযোগিতা করেন ইনশাআল্লাহ। এই মহল্লা ওই মহল্লা এমন না, এটা আল্লাহ তাআলার ঘর, এটাই হলো সিদ্ধান্ত, ঠিক না ভাই? ঠিক, আল্লাহর ঘর, এটা আল্লাহ তাআলার ঘর, মাদ্রাসা আল্লাহর নবীর ঘর। যেটাই হোক, এটা দরিচর হোক, এখানে হোক, যার মহল্লায় হোক, আমি যা পারি সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোন বান্দা আছেন যে আমি ইনশাআল্লাহ এই মসজিদের জন্য 50,000 টাকা দান করব ইনশাআল্লাহ, এমন কোন গোলাম আছেন কিনা? এই গ্রামের অনেক ছেলেরা তো দেশের বাহিরেও থাকে, আমার সাথে দেখাও হয়, এবং আমি ইনশাআল্লাহ রবিবারে এমন সময় তো ইনশাআল্লাহ বিমানে থাকবো, 8:45-এর ফ্লাইটে ইনশাআল্লাহ চলে যাব, এমন সময় থাকবো। আপনাদের এই গ্রামের অনেক ছেলের সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ। আপনার যারা অভিভাবক আছেন একটু বলেন ইনশাআল্লাহ যে আমরা এই আল্লাহ তাআলার ঘরের জন্য 50,000 টাকা দেওয়ার মতো আল্লাহর কোনো গোলাম আছেন ইনশাআল্লাহ, একটু বলেন, তাড়াতাড়ি বলেন। 10টা পর্যন্ত আমাকে বলা হয়েছিল, একটু বেশি হয়ে গেছে, আবার বসতেও একটু দেরি হয়েছে, এজন্য বলেন ইনশাআল্লাহ, একটু তাড়াতাড়ি বলেন। 10-15 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ প্রধান বক্তা চলে আসবেন, বড় আল্লাহ আলাম ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে কিছু নসিহত করবেন, দোয়া করবেন। খুব তাড়াতাড়ি বলেন, আল্লাহ তাআলার কোন গোলাম আছেন নাকি ইনশাআল্লাহ? কমিশনার মোনাফ সাহেব সিরমুদ্দিন 50,000 টাকা। কমিশনার সাহেব কোন দেশের? সিরমুদ্দিন। সিরমুদ্দির। আল্লাহ, নারে তাকবীর। কি নাম? মোনাফ সাহেব কমিশনার। আব্দুল মান্নাফ সহসভাপতি। কিসের সহসভাপতি? মাহফিলের। মাহফিলের সহসভাপতি। শ্রীমুদ্দির দেখেন, শ্রীমুদ্দির আরেক গ্রামের কমিশনার আব্দুল মান্নাফ, 50,000 টাকা। নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। দানের সংবাদ নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও, কন্যা আমিন। আল্লাহ আত্মীয় স্বজন থেকে যারা অন্ধকার কবরে চলে গিয়েছে, মালিক সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তোমার বান্দার হায়াত ও রিজিকের মধ্যে বরকত দিয়ে দিও, আমিন। তো তাওয়াঙ্গার কাশতায়ে আজমালে মা, তো তাওয়াঙ্গার কাশতায়ে আজমালে মা, ইচুনি গাফিল বদি আজহালে মা। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। আল্লাহ বলে বান্দা খরচ করো তো করো, মৌত আসার আগে আগে খরচ করো, ঠিক না বেটি? আমার ভাইরা আলহামদুলিল্লাহ, আল্লাহর এক বান্দা অন্য গ্রামের 50,000 টাকা দিবেন, আর কোন আল্লাহর বান্দা আসেননি এলাকা থেকে বলেন ইনশাআল্লাহ যে আমি 30,000 টাকা, 30টা রোজা হবে, 30 বার আল্লাহ তাআলার কালাম, যে আমি 30,000 টাকা এই মসজিদের জন্য ইনশাআল্লাহ দান করব। আসেন না আল্লাহর কোন বান্দা? একটু তাড়াতাড়ি বলেন ইনশাআল্লাহ, বলো। মিসির আলী সাহেব সভাপতি 30,000 টাকা। মাশাআল্লাহ, আজকের এই মাহফিলের সভাপতি সাহেব জনাব মিসির আলী, না? উনি 30,000 টাকা। হ্যাঁ, নারে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তোমার বান্দা 30 পারা কোরআন শরীফ, রমজানুল মুবারক 30 দিন, 29 দিন হয়, 30 দিন হয়। আল্লাহ তোমার বান্দার জিন্দেগির সবগুলো গুনাহ মাফ করে দিও, আমিন। আত্মীয় স্বজন যারা মাটির নিচে চলে গিয়েছে, আল্লাহ আত্মীয় স্বজনের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও, আমিন। আল্লাহর কোন বান্দা আছেন? খুব তাড়াতাড়ি নগদ বলেন ইনশাআল্লাহ। নগদ বলতে এখনই দিতে হবে বিষয়টা এমন না, একটু বলেন যে আমি 10,000 টাকা, 20,000 টাকা দেব আল্লাহ তাআলা ঘরের জন্য, একবারই হয়ে যাবে না ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তাআলার কোন বান্দা আছেন? একটু বলেন, দ্রুত বলেন, খুব তাড়াতাড়ি বলেন, অল্প হলেও বলেন, আপনি তৌফিক অনুযায়ী 5,000, 10,000 টাকা একটু বলেন। আল্লাহ তাআলার কোন কোন বান্দা আছেন 10,000 টাকা কে কে দিবেন ইনশাআল্লাহ, একটু বলেন, খুব তাড়াতাড়ি বলেন। আমাদের প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব নগদ 5,000 টাকা, পরে 5,000 টাকা অসুস্থ দেওয়া হয়েছে। চেয়ারম্যান সাহেব এসে কাকে গো? চেয়ারম্যান সাহেব অসুস্থ, আল্লাহ 5,000 টাকা নগদ দিয়েছেন, 5,000 টাকা বাকি। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আল্লাহ হায়াতুর রিজিকের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ শিফায়ে কামেলা আজরা দাইমা নসিব করো, আমিন। আর কি আছেন? খুব তাড়াতাড়ি বলেন ইনশাআল্লাহ, একটু বলেন। 10,000 টাকা আল্লাহ তাআলা কোন বান্দা আছেন যে বলেন, খুব তাড়াতাড়ি বলেন, হুজুর চলে আসবে, এটা দ্রুত বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে
বিনিময় দিবেন। রমজান আসতেছে, আল্লাহ তাআলা যেন রমজানের বারাকাত আমাদের নসিব করেন, আমিন। বলেন ইনশাআল্লাহ। কে কে আছে? শেলম ভাই, শেলম ভাই 10,000 টাকা আর কি। শহীদ মিয়ার জনাব মরহুম শহীদ মিয়া সাহেবের দ্বিতীয় ছেলে না, আপনার কয় ভাই? ও 4 ভাই। সালাম ভাই শেষ, 3 নম্বর। আল্লাহ তোমার বান্দা শাহ আলম কে রেখে আমরা আপনার কারণ শাহ আলম না চিনি তো, গাড়ি লিয়ে খেতা বালিশ দিয়ে বই রয়েছে আমার লাগি। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তোমার বান্দার নগদ 10,000 টাকা আল্লাহ কবুল করে নাও। আব্বা কবরে চলে গিয়েছে, মালিক নগদ টাকা আদায় করে দিয়েছে। আব্বার কবর আযাব নগদ মাফ করে দাও কন্যা, আমিন। আল্লাহ শালম ভাইয়ের আম্মা বেঁচে আছি, মালিক রে নেক হায়াত দিয়ে দিও, হায়াতুর রিজিকের মধ্যে বরকত দিয়ে দিও আল্লাহ। মাকে সুস্থতার হায়াত দিও আল্লাহ। তোমার বান্দিকে নিয়ে সন্তান বড় ছেলে বাইতুল্লাহ সফর করে আসছে, আমিও গিয়েছিলাম। আল্লাহ তোমার বান্দার মায়ের হায়াতের মধ্যে বরকত দিয়ে দিও, আব্বাকে মাফ করে দিও। তোমার বান্দা আল্লাহ দেশের বাইরে ব্যবসা করে, ব্যবসার মধ্যে তুমি বরকত দিয়ে দিও, আমিন। অনেক দান সদকা করে আল্লাহ তাআলা কবুল করো, আমিন। সহ সভাপতি সব নগদ 5,000 বাকি 20,000 বাকি 20,000 মাহফিলের সহ সভাপতি মাশাআল্লাহ। মাহফিল কেডা? এই বিল্ডিং এর যে রাস্তা মাশাআল্লাহ। মাহফিলের সহ সভাপতি সাহেব নগদ 5,000 টাকা, সর্বমোট 25,000 টাকা। নারে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দানের সংবাদ সোনার মদিনা পৌঁছে দিও। আব্বা আম্মা কবরে চলে গেছে, আল্লাহ আব্বা আম্মার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে কবরকে জান্নাতের বাগান বানাই দিও, আমিন। বলেন ইনশাআল্লাহ, তাড়াতাড়ি বলেন। যাদের ছেলে বিদেশ আছে তাদেরকে দান সদকা করে শিখাইয়া যান, তাদেরকে শিখান, তাদেরকে বলেন বাবা আমি তোমার বাবা, আমার বাবার জন্য আমি কিছু দান করে দিতে চাই। আব্দুল মজিদ সাহেব 5,000 আব্দুল মজিদ সাহেব, কার? আব্দুল মজিদ জনাব মৌলানা সাহেব মামুন সাহেব না? তোমার আব্বা নগদ 5,000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দাও ইয়া আল্লাহ। হায়াতুর রিজিকের মধ্যে বরকত দিয়ে দিও, আমিন। বলেন ইনশাআল্লাহ। কে মুরব্বী? মসজিদের সভাপতি রুতমিয়া হাজি 1 লাখ টাকা দিব। কি আমি চাইছি কত? 50। 1 লাখ দিব, 50,000 ফেরত দিয়ে দিই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন বরকত। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ হাজি সাহেব কি না? রুতমিয়া হাজি, রুতমিয়া হাজি। আল্লাহ আমি চেয়েছিলাম 50,000, তোর বান্দা 1 লাখ টাকা। নারে তাকবীর। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। কোন দিন যেন কবরের মেহমান হয়ে যায়, ডাক কোন দিন যেন তুমি দিয়ে দাও। আল্লাহ কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে বন্দাকে ডাক দিও কন্যা, আমি। আল্লাহ মসজিদের জায়গাও তোমার বান্দা দিয়েছেন, মালিক রে তোমার বান্দার আব্বা আম্মা নিশ্চয়ই নিশ্চয়ই কবর দেশে শুয়ে আছে, আল্লাহ ঠিক না বেঠি? আব্বা আম্মাকে মাফ করে দিও। তোমার বান্দা মানুষ হিসাবে যত অপরাধ করেছে আল্লাহ, বান্দাকে মাফ করে দিও আল্লাহ। কবরের মধ্যে নেওয়ার আগে আগে নিষ্পাপ বলে তুমি ঘোষণা করে আজরাইলকে বাড়িতে পাঠাইও, আমিন। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও, আমিন। ছোট ছেলে সৌদি থেকে সিরাজুল 10,000। কার ছেলে? ছোট ছেলে। ইয়ার হাজি সাহেব দেখছেন নি হাজি সাহেবের কয় ছেলে? আল্লাহ ছেলে বেশি তো সবগুলা বেশি নেই। আল্লাহ উনি দিছে 1 লাখ, 1 ছেলে 10,000। নারে তাকবীর। কোন বলতে দিলে না, আর 50,000 হয়ে গেল বলে। আল্লাহ কবুল করো। বলেছিলাম আপনি দিয়ে সন্তানকে চিনান,
সন্তানকে শিখান। আব্বা দিছে 1 লাখ, ছেলে দিয়েছে নগদ 10,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এই ছেলেরা, বাবারা, বাবারা, আপনার আব্বা আম্মার জন্য আল্লাহ তাআলা করে দিয়ে সন্তানকে শিখান। বাস্তব প্রমাণ। আদিশাব দিয়েছে 1 লাখ, ছেলে নগদ দিয়েছে 10,000। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। দেশের বাহিরে থাকে আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে তুমি হেফাজত করিও, আমিন। মাওলানা ওলিউল্লাহ সাহেব, মাওলানা ওলিউল্লাহ সাহেব বুদারকান্দে 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ তোমার বান্দার সিনার মধ্যে লৌহে মাহফুজের কোরআনের আমানত আল্লাহ মেহেরবানি করে তোমার বান্দার দরজাতকে তুমি বুলন্দ করে দিও, আমিন। হ্যাঁ, মোহাম্মদ মনির মিয়া 5,000 টাকা। জনাব মোহাম্মদ মনির মিয়া 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও, আমিন। আল্লাহ হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে তুমি বরকত দিয়ে দিও, আমিন। জনাব মোহাম্মদ সাব মিয়া সভাপতি মসজিদে যিনি 1 লাখ টাকা দিয়েছে, ওনার জামাই আর কি 20,000 টাকা। সাব মিয়া, সাব মিয়া নামটা। আল্লাহ তুমি তোমার বান্দারে সাবই বানাই দিও, কন্যা, আমিন। আল্লাহ তোমার যে বান্দা 1 লক্ষ টাকা দিয়েছে, আল্লাহ ওনার সন্তান দিয়েছে 10,000 টাকা, ওনার মেয়ের জামাই সাব মিয়া না? আল্লাহ তোমার বান্দার মেয়ের জামাই 20,000 টাকার ওয়াদা করেছে। নারে তাকবীর। আল্লাহ কবুল করে নাও। শ্বশুর দিয়েছে 1 লাখ। আল্লাহ আল্লাহ তার শালা আবার সমন্দিন তিনি দিয়েছেন 10,000। আল্লাহ হাজী সাহেবের মেয়ের জামাই 20,000। আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও, আমিন। আল্লাহ তাদের হায়াতকে নেক হায়াত বানায় দাও, গুনাহ মুক্ত জীবন দান করো। আল্লাহ ময়দানে হাসরে তোমার ঘরের গোলাম বলে নাজাতের ফয়সালা করে দিও, আমিন। বলেন ইনশাআল্লাহ। হাবিবুল্লাহ 5,000 মেজু ভাই। মোহাম্মদ হাবিবুল্লাহ, আব্বার নাম আগে 5,000 টাকা। আব্বার নামে 5,000 টাকা। হাবিবুল্লাহ কো? মেজু ভাই দুবাই থেকে। আল্লাহ হাবিবুল্লাহ দুবাই থাকে, আমার ভাই না হয়। আমার বলে ডাকো, বলে দিত না আইব কবে? আপনি গেলে সাথে নিয়ে। হাবিব আমি গেলে তুমি গেলে দিব, আমারতে দিয়ে দিব, আমারতে দিয়ে দিব। এই কথা কইলো না, আমি আইলে কব আঙ্গো টেকো। গ্রামের লোকেরা কইব হাসে মোল্লার হো তাঙ্গো টেকো। আল্লাহ হাবিবুল্লাহ আব্বার জন্য 5,000 আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আব্বা কবরে চলে গেছে। মালিকের তোর বান্দার আব্বার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ মা বেঁচে আছে আমার ভান, আল্লাহ অসুস্থ, মেহেরবানি করে শিফায়ে কামিলা দান করো। আল্লাহ আমি অসুস্থ, আল্লাহ 2-4 দিন গেলে আমাকে ফোন করে জিগায় ভাই তোমার শরীরটা কেমন? আল্লাহ তোমার বান্দির হায়াতকে নেক হায়াত বানায় দাও। আল্লাহ জিন্দেগির সবগুলো গুনাহ খাতা মাফ করে দাও, আমিন। চুনারচর উত্তরপাড়া ইসমাইল ব্যাপারী 10,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও, আমিন। আল্লাহ দানের সংবাদ পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও, আমিন। খুব দ্রুত ইনশাআল্লাহ। শাহজালাল ভাই 10,000 আর ছোট ভাই 5,000 টাকা। শাহজালাল ভাই 10,000 টাকা। শেখারুল তার ছোট ভাই শেখারুল 5,000। তার ছোট ভাই শেখ আলু শেখারুল ভাই 5,000। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ দোনো ভাইকে তুমি আল্লাহ তোমার ঘরের খাদেম বানিয়ে দিও, তোমার ঘরে গোলাম হিসাবে কবুল করে নিও। ময়দানে হাসরে জান্নাতের বালাখানা তুমি বুঝাই দিয়ে দিও, আমিন। ও পর্দার আলের মা, আপনারা কিছু লেখান গো মা।
ছেলেকে বলেন বাবা রে মসজিদে যেতে পারি না, এই যে সুযোগ এসে গেছে, আল্লাহ তাআলা ঘরের মধ্যে দেওয়ার সুযোগ এসে গেছে। আমার মায়েরা আপনারা 1000 ইট লিখান, 20 বস্তা 10 বস্তা সিমেন্ট লিখান। মালদ্বীপ শাহ মাশাআল্লাহ, আপনার নাম কি? আব্দুল জলিল ভাই। আব্দুল জলিল মিয়া সাহেব 5000 টাকা আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও আল্লাহ। লোকটির চেহারার দিকে তাকাইলে দেখা যায় চেহারার চামড়াগুলো ঢিলা হয়ে গেছে। আল্লাহ কোন দিন যেন আজরাইল বাড়িতে চলে এসে ডেকে বলে আল্লাহ বান্দা এলাকার জমিনের দখল ছেড়ে দাও, বাড়ির দখল ছেড়ে দাও। আল্লাহ ওই দিনটা আসার আগে আগে কবরের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দিয়ে দাও আমিন। মাবুল মিয়া 10,000 টাকা আর কি 7,000 নগদ। 7,000 নগদ 3,000 বাকি। বাবুল মিয়া ভাই 10,000 টাকা, 7,000 টাকা নগদ। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দাও, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, রিজিকের মধ্যে বরকত দিয়ে দিও আমিন। সাব মিয়া ভাই আর মেয়ের জামাই আর কি শাহজালাল 10,000 টাকা। সাব মিয়া ভাইয়ের মেয়ের জামাই শাহজালাল সাহেব কাওয়ারটেক। কাওয়ারটেক কোন যেত নাম ওইলে বেটা উড়াইতেছে, এটি দেশের মানুষ যদি শোনে যে কাওয়ারটেক গ্রামের নাম, নোয়াপুর হ্যাঁ নোয়াপুর একটা নোয়াবপুর, এটা কোন বেটা শুনলে কই যে সুন্দর একটা নাম কাওয়ারটেক। মাশাআল্লাহ, আল্লাহ তোমার বান্দা 5000 না 10,000 টাকা, কি নাম? শাহজালাল সাহেব 10,000 টাকা। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার বান্দাকে লাখ টাকার মালিক বানায় দিও আল্লাহ, হায়াতের মধ্যে বরকত দিয়ে দিও, হালাল রিজিকের মধ্যে বরকত দিয়ে দিও আমিন। আলম ভাই মালদ্বীপ থেকে 7,000 টাকা। শাহ আলম ভাই মালদ্বীপের প্রবাসী। আমি তো সেখানে মালদ্বীপ থাকে না বেশি, একজন দেখা মালদ্বীপ। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দাও আমিন। এটা কি মোবারকের মেয়ে না? মেয়ের জামাই আব্দুল্লাহ 5,000 টাকা। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আজিজুল আজিজুল হক নাকি 5,000? জি জি আল্লাহ কবুল করে মঞ্জুর করে নাও। রহমাতুল্লাহ ভাই 500 নাকি? 5,000 রহমাতুল্লাহ 500 500 দিয়ে লেখা 5,000 টাকা। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দাও। হাবিবুল্লাহ কই না 5,000 কম হয়ে গেছে, কান্তা দিকে 5,000 আমি গেলে দিয়ে দিব। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও আমিন। হাবিবুল্লাহ আগে 5,000, এখন আবার 5,000। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ তোমার বান্দারা দেশের বাহিরে আল্লাহ রিজিক তলাশের জন্য গিয়েছে, আল্লাহ তুমি বরকত দিয়ে দিও আমিন। মোহাম্মদ আলাল মিয়া 5,000। মোহাম্মদ আলাল মিয়া ভাই 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও আমিন। খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আল্লাহ মহিলা প্যান্ডেল থেকে তোমার বান্দিরা অনেকগুলো টাকা পাঠিয়েছে আল্লাহ, মা বোনদেরকে আবেদা জাহেদা বানাই দিও আল্লাহ। আমাদের হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নাতের ফয়সালা করে দিও আমিন। জনাব নজরুল ভাই নগদ 5,000 টাকা আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ নজরুল ভাইয়ের গুনাহগুলো নগদ মাফ করে দাও, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, সুস্থতার হায়াত দান করো আমিন। সুজন ভাইয়ের সাথে দুবাই থেকে 10,000 টাকা। সুজন মেম্বার সাহেব 5,000 টাকা। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। এই যুগে মুরব্বী মেম্বার নাই, আমরা পাইলাম আমাদের দেশে। আল্লাহ তুমি বরকত দিয়ে দাও আমিন। স্যাংডা স্যাংডা ফলাফান মুরব্বী মেম্বার বানায়, আর এগুলি মুরব্বীদের সামনে ফাউড হয়ে বয়। ঠিক না ভাই? ঠিক। ওজনওয়ালা মানুষের দরকার, মুরব্বীর দরকার, দায়িত্বশীল মুরব্বী হওয়া উচিত। ঠিক না? আমগা এলাকায় ঠিক আছে, কিন্তু বিভিন্ন এলাকায় এই স্যাংডা স্যাংডা। আমার 10,000 রাখতাম, 10,000 ও হ্যাঁ করে মনে করেন হইতো না, 10,000 দিতেন কয় 10,000 দেখছেন। আও একটা সমস্যা হইলো কি জানেন, আর অতি দাওয়াত দেয়, বুঝছেন?
আজকে বলে আলাদা কথা আছে। আচ্ছা আরেকদিন দিব, আমি লিয়ে দেবো ইনশাল্লাহ। জান এলাকার মেম্বার, আমি তো এলাকার লিয়ে দেবো ইনশাল্লাহ। জামিল হোসেন 5,000 টাকা আল্লাহ কবুল করে নাও। আল্লাহ নবী পাকের রওজা মুবারকে দানের সংবাদ পৌঁছে দাও। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, আমিন। আমাদের গ্রামের জামাই ইসমাইল 5,000 টাকা। বাড়ি কই ইসমাইল জামাই মিয়ার? আর কার কার জামাই আছে? ও জামাইরা, জামাইরা দেওয়া শুরু হয়ে গেছে। ইসমাইল ভাই জামাই, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ জামাই শ্বশুরের এলাকায় দান করতেছে, আল্লাহ বরকত দিয়ে দাও। এলাকার নেককার জামাই বানায় দাও আল্লাহ। জান্নাতের বাড়ি আল্লাহ তোমার বান্দাকে বুঝাই দিয়ে দিও, আমিন। ফরিদ মিয়ার ছেলে জামাল 5,000। কার? ফরিদ মিয়া সাহেবের ছেলে জামাল 5,000 টাকা নগদ। আল্লাহ তোমার বান্দার গুনাহগুলো নগদ মাফ করে দিও, আমিন। জনাব মুস্তফা সাহেব 10,000 টাকা আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, আমিন। 10:30 কিন্তু বাজে। হুমান ভাই 5,000 টাকা। জনাব হুব, হ্যাঁ আরেক বেটা বক্তা আছে না বেটা, পরে মানুষ যাইব না। কার কার 10,000? সজন ভাই 10,000 টাকা আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। দুবাই থাকে সবটির লোক দেখা হইব, লেখ কেতন করলে আমার কাছে লিস্টি দিয়ে দিবেন, একেবারে খবর আছে। আর আইলে আমার থেকে খুঁজেন না। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ এই গ্রামের দুবাই অনেকে চলে প্রবাসী মালিক, তাদের জানে মালের হেফাজত করিও, আব্রু ইজ্জতের হেফাজত করিও আল্লাহ। দেশের সন্তান সুস্থতার সাথে ইজ্জত রেখে আবার মা বাবার কোলের মধ্যে ফেরার তৌফিক দিও, আমিন। হুমায়ুন 5,000 টাকা। জানাব হুমায়ুন কবির ভাই, হুমায়ুন 5,000 টাকা আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও, আমিন। চান মিয়ার ছেলে আলম 10,000 টাকা। জনাব চান মিয়া সাহেবের ছেলে আলমগীর আলম ভাই 10,000 টাকা আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দাও, আমিন। শাহজাহান মিয়ার ছেলে কবির 5,000 টাকা। শাহজাহান মিয়া সাহেবের ছেলে কবির ভাই 5,000 টাকা আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার বান্দাদেরকে তুমি জান্নাতের মেহমান বানাই দিও, আমিন। আরেক কবির 2,000 টাকা। আরেক কবিরে 2,000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও, আমিন। আর আছেন নাকি ইনশাআল্লাহ? বলেন খুব তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, প্রধান বক্তা নিয়ে আসার দরকার। বিরক্ত হওয়ার কথাই 10:30 হয়ে গেছে। নয়গাঁও মনোর 2,000 টাকা। জনাব মনওয়ার আলী নয়গাঁও আর আল্লাহ 2,000 টাকা আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিও, আমিন। জামেলা বেগম 5,000 টাকা। জামিলা বেগম 5,000 টাকা আল্লাহ কবুল করে নাও, তোমার বান্দির জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। খামারের কর্মচারী হাশেম 1,000। খামারের কর্মচারী জনাব হাশেম মিয়া 1,000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দাও, আমিন। চুনারচরের ফরিদ 2,000 টাকা নগদ। চুনারচরের ফরিদ ভাই নগদ 2,000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দানের সংবাদ নবী পাকের রওজায় পৌঁছে দাও, আমিন। হাসান হাশেমের ছেলে হাসান 2,000 টাকা। সবুকুল 1,000 টাকা নগদ। শফিকুল ইসলাম 1,000 টাকা নগদ আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন। হাশেম মিয়ার ছেলে হাসান 2,000 টাকা। শেখারুল ভাই নগদ 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও, আমিন। জামিলা বেগম নগদ 5,000 আদায় করে দিয়েছেন। আল্লাহ তোমার বান্দির জিন্দেগির গুনাহগুলো নগদ মাফ করে দাও, আমিন। হ্যাঁ, ফরিদ মিয়া 2,000 টাকা নগদ। উত্তর বিহার ফরিদ মিয়া ভাই 2,000 টাকা নগদ আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন। লেখেন নি না, আমার থেকে লিখিলা বইব পরে কিন্তু আড়াই লেবেন। অলেক মিয়া 3,000 টাকা। অলেক মিয়া 3,000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দাও, আমিন। যাই নাও বড় হুজুরে আছে, অল্প সময় কথা বলে আপনাদেরকে নিয়ে মুনাজাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ।
হুজুরকে নিয়ে আসার দরকার। হাজি হ্যাঁ? জজ মিয়া সাহেবের ছেলে শফিকুল 5,000 টাকা। হাজি জজ মিয়া সাহেবের ছেলে শফিকুল ইসলাম 5,000 টাকা। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও, আমিন। চুনারচর হায়াত মাস্টার 5,000 চুনারচরের হায়াত মাস্টার 5,000 টাকা। আল্লাহ তুমি হায়াতকে আরো বাড়ায় দাও, কোন আমিন। আল্লাহ হায়াতকে নেক হায়াত বানায় দাও, আমিন। কাঠমিস্ত্রি মহাসিন ভাই 2,000 টাকা। কাঠমিস্ত্রি মহিষিন সাহেব 2,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দানের সংবাদ নবী পাকের রওজায় পৌঁছে দাও, আমিন। বুদারকান্দির মোহাম্মদ ভাই নগদ 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দাও, আমিন। হুজুরে নিয়ে আসেন না। রাধানগর বকুল 1,000 টাকা। রাধানগরের বকুল মিয়া 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন। হাফেজ সাইফুল ভাই 2,000 টাকা। হাফেজ সাইফুল ইসলাম 2,000 টাকা। আল্লাহ কবুল করো, আমিন। হাসান ভাই 2,000 টাকা। হাসান ভাই 2,000 টাকা। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও, আমিন। আমরা সকলে ইনশাআল্লাহ একটু বসে হুজুরে দূর থেকে আসছেন। হ্যাঁ, হাফেজ সাইফুল 5,000 টাকা। হাফেজ সাইফুল ইসলাম চুনারচর 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন। হুজুরের নোয়াখালী থেকে আসছে, নোয়াখালী এক মাদ্রাসার। হ্যাঁ, বহুত বড় আল্লাহওয়ালা শেখুল হাদিস। এই দেশে আইসা যদি আপনারা মেহমানকে রাইখা চলে যান, এটা অসুন্দর হবে। এমনিই তো লোকের পরিমাণ কম। নয়াগাঁও আমানুল্লাহ আমান মাস্টার সাহেব, আল্লাহ 1,000 টাকা। আমার মোহাব্বতের ডাক্তার সাহেব, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো, আমিন। মিজু ভাই 5,000 টাকা না। রেখা আক্তার। কি নাম? রেখা আক্তার। রেখা আক্তার আব্বার নামে, আর ভাগ্নি হয় মাওলানা এই আবু সাইদের বোন। 5,000 টাকা। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো, আমিন। হুজুরে চলে আসছে। আমরা ইনশাআল্লাহ মারিয়াম 5,000 টাকা। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ তাকে নেক সন্তান দান করিও। আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করিও, আমিন। তার মেয়ে 10,000 টাকা। মুক্তার মেয়ে ভাই 10,000 টাকা। আল্লাহ কবুল আর মঞ্জুর করো, আমিন। আল্লাহ হায়াত রিজক বরকত দান করো, আমিন। হ্যাঁ হ্যাঁ, বাকিগুলি আপনারা ইনশাআল্লাহ হুজুর হাতে। হ্যাঁ হ্যাঁ, 5,000 টাকার গোয়ারি ভাঙা নয়ন মিয়া 5,000 টাকা। গোয়ারি বাঙ্গার নয়ন মিয়া নগদ 5,000 টাকা। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আমিন। রাজীব ভাই 5,000 টাকা। আল্লাহ কবুল করো, আমিন। বাকি হুজুর হাতে দিয়ে আব্দুল হালিম 2,000 টাকা। আল্লাহ কবুল করো, আমিন। হ্যাঁ, সোনারচর মুক্তার হাজি 2,000। সোনারচর মুক্তার হাজি, এগুলি কিন্তু লেখেন। মুক্তার হাজি 2,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন। হালিম মিয়া